হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। তো আশা করি সকলেই ভালো আছো। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার বান্ধবীর বিয়ে, তো আমি ব্লগ করব। তো আজই হচ্ছে আমার বান্ধবীর বিয়ে, তো আমি আজ বান্ধবীর বিয়ে যাচ্ছি গায়ে হলুদের সময়। আমার কাকে বেশি সুন্দর লাগছে সেটাও বলবে, ঠিক আছে? কমেন্ট করে। এই জল দেয় পিও, একদিকটা স্ট্রেট একদিকটা স্ট্রেট না। দাদা আমি দেখা 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 দেখ, হ্যালো করে দে একবার, হ্যালো করে পিও। আমি হ্যালো করবো, হাই করবে। চলো দেখাচ্ছি, এখন যাচ্ছি। শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। এ ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। তো গায়ে হলুদের সময় যখন গেছিলাম বান্ধবীর, তো কোনো পাত্তা পাচ্ছিলাম না, কেননা ওর অনেক নিয়ম অনেক কাজ ছিল। তো আমার ভাবলাম যে তাহলে একটু ছাদের থেকে ঘুরে আসি। তো 4 বান্ধবী মিলে একটু ছাদে গেছিলাম আর কি, ঘুরতে গেছিলাম। কিছু ফটো ছিল, ফটো তুলতে, তার জন্য ফটো তুললাম, ভিডিও করলাম, একটু ঠাটাগিরি মারলাম। তো ভাবছি যার বিয়ে তারই পাত্তা পেলো না, যার জন্য ভিডিও করলাম তাকেই দেখতে পেলাম না ভিডিওতে। তো আমরা উপরে উঠছিলাম আর কি, পুরোটা একটু অনেক এনজয় করলাম। তো এই মোটকিটার বাড়িটা আমি রেখেছিলাম, ওই বাড়িটা। তো গাইস যার বিয়ে তার তো পাত্তাই পাইনি। দেখি ওয়েট করি, যদি দেখা হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। রান্নাবি প্রচুর কাজ, মাত্র মেয়ে, তার জন্য আমরা ছাদে চলে এসেছি। দুপুরে খাওয়া দাবারটা খেয়ে পরে আমি আবার চলে এসেছিলাম বিকেলে, কাকিমা এসেছিলো সাজাতে। তো দেখাচ্ছিলো স্কিনটা আর কি, ওকে এরকম সাজবে না সাজবে সেটাই কাকিমাকে আর কি বলছিল। রাতে কোনো পাত্তা পেলাম না, তো আমরা খেতে চলে এসেছিলাম। তো আমি ভুলে গেছিলাম না, আমি বান্ধবী আমার মনে করে বলে তুই দুপুরে ভিডিওটা স্টার্ট করেছিলি, শেষ করলি না, তো আমি কিছু তো সেরকম কিছু এনজয় হলো না আর কি। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম, বিয়েটা পর্যন্ত দেখতে পাইনি। ভিডিও করে দিয়ে দিয়েছিল খাওয়া দাওয়ার আগে। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো বান্ধবীর সঙ্গে সেদিনে দেখা করতেও পাইনি। শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। এ ঘর দুয়ার